বিজয়া দশমীর দিন মা দুর্গাকে বিদায় জানাতে শহরের প্রতিটি পুজো মণ্ডপে ভিড় জমেছে সাধারণ মানুষের। আর বাগবাজার মানেই অন্য এক আবেগ। সকাল থেকেই এখানে মানুষের ঢল, সিঁদুর খেলা, উলুধ্বনি আর ঢাকের বাদ দিতে মুখরিত চারপাশ। আমরা এই মুহূর্তে রয়েছে বাগবাজার সার্বজনীন পুজো মণ্ডপে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থীদের ভিড় এখানে দেখা যাচ্ছে। আজ দশমী মানেই মাকে অর্থাৎ মা দুর্গাকে বিদায় জানানোর দিন। আর আজ সেই দিনেই ভক্তদের ভিড় দেখা যাচ্ছে বাগবাজার সার্বজনীনে। আমি দেখাতে বলবো যে পুরো পুজো মণ্ডপ জুড়ে কিন্তু ভক্তদের ভিড়। তারা সকলে সিঁদুর একে অপরকে মাখাচ্ছেন এবং লাল রঙে রাঙিয়ে তুলছেন তারা নিজেদেরকে। এবং তার পাশাপাশি মা দুর্গাকেও কিন্তু একেবারেই সিঁদুর মাখিয়ে বরণ করে নিচ্ছে এবং এরপরে কিন্তু বিসর্জন দেওয়ার পালা। তার আগেই আপনারা দেখতে পাচ্ছেন যে সকল ভক্তরা এখানে এসেছেন এবং একে অপরের সাথে সিঁদুর খেলছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সকল মহিলারা কিন্তু এসেছেন, সিঁদুর মাখামাখি করছেন। কথা বলার চেষ্টা করব এখানে কার সাথে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এবার প্রথম এলাম সিঁদুর খেলতে, এর আগে অন্য জায়গায় খেলতাম, খুব ভালো লাগে। মুহূর্তে মাকে বিদায় জানানোর সময় মনটা আসছে বছরের জন্য আবার অনেক খারাপও লাগছে, আর আসছে বছরের জন্য অপেক্ষা করবো। অনেক খারাপ, মা চলে যাচ্ছে, আমাদের অনেক দুঃখ। আসছে বছরের জন্য অপেক্ষা করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে ভক্তদের ভিড় দেখা যাচ্ছে এখানে। সকলে কিন্তু একে অপরের দিকে সিঁদুর দিয়ে লাল রঙে রাঙিয়ে তুলেছে নিজেদের। আপনাদের যে পুজো মণ্ডপ দেখাচ্ছি সেটা হচ্ছে বাগবাজার সার্বজনীন। ভীষণ ভালো। কি বলবেন মাকে বিদায় দেওয়ার মুহূর্ত? মন তো খারাপ রয়েছে। সে তো রয়েছে, সারা বছরে এটাই তো একটা অপেক্ষা করে থাকার দিন। এই 4টে দিন আমরা এত মজা করি, বাঁধন ছাড়া মজা। তো কিন্তু তারপরই আবার কাজে ফেরা, আবার সব কিছু হয়। সকলেই কিন্তু সিঁদুর খেলায় মেতে উঠেছে। আপনাদের সেই দৃশ্য দেখাচ্ছি একেবারে বাগবাজার সার্বজনীনের পুজো মণ্ডপে আমরা এই মুহূর্তে রয়েছি। দেখতে পাচ্ছেন যে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে এখানে, ভক্তদের ঢল রয়েছে এখানে। আর কিছুটা মুহূর্ত তারপরে কিন্তু মাকে ভাসান দেওয়ার পালা। আর আপনারা দেখতে পাচ্ছেন যে বাগবাজার সার্বজনীনের চিত্রটা, যেখানে এই পুজো মণ্ডপের ভিতরেই কিন্তু প্রচুর ভক্তদের ভিড়, উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে বাগবাজার সার্বজনীনে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। প্রত্যেক বছর কি আসে? হ্যাঁ, আমাদের কাছেই বাড়ি। প্রচুর মানুষ এখানে দেখা যাচ্ছে, একেবারে লাইন করে মাকে কিন্তু সিঁদুর মাখাচ্ছেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন যে ভক্তদের ভিড় এখানে। কেমন লাগছে সেই সময়? খুব সুন্দর লাগছে। মানে এই মুহূর্তে আমরা এখানে আসতে পেরেছি, মা বিদায় তো হয়ে যাচ্ছে, তার জন্য তো একটা মন খারাপ রয়েছেই আমাদের প্রত্যেকের। কিন্তু আবার চাইছি যে নেক্সট ইয়ার তাড়াতাড়ি যেন মা আসে আমাদের কাছে। প্রত্যেক বছর কি আসা হয়? প্রত্যেক বছর চেষ্টা করি, বাট এবছর আসতে পেরেছি। ফাইনালি এবছর আসতে পেরে ভীষণ আনন্দ হয়েছে। এইখানে এইভাবেই সিঁদুর খেলা চলে। এই প্রথা কিন্তু বহু বছর ধরেই রয়েছে। আমরা আরও কিছু জনের সাথে কথা বলার চেষ্টা করব যে এখানে অনেকেই রয়েছেন যারা সিঁদুর খেলছেন। আমরা কিছু জনের সাথে কথা বলার চেষ্টা করব যে কেমন লাগছে। ভীষণ ভালো। মুহূর্তে কি বলতে চান? মা 4 দিন ধরে আমাদের সাথে ছিলেন এবং তার যাওয়ার বছর আবার এসো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। প্রত্যেক বছর কি আসে?
হ্যাঁ, আমার তো বাগবাজারেই বাড়ি, আর মানে মাকে ছাড়া আমরা পুজো ভাবতেই পারি না। খুবই ভালো, আমার এটা প্রথমবার দশমীতে আসা বাগবাজারে, আর আসছে বছর আবার আসুক, সকলকে ভালো রাখো। বিদায় মুহূর্ত, মাকে বিদায় দেওয়ার মুহূর্তটা কিছুটা হলেও কি মন খারাপ তো রয়েছে খুবই মন খারাপ হয়, কি বলবো, আমার তো জলই চলে আসছে। কখন এসেছে? আমি জানতাম না, আনএক্সপেক্টেডলি, আমার আশাই হয়নি। তো এটা প্রথমবার আমি হঠাৎ করে প্ল্যান করলাম, দুটো বাচ্চাকে নিয়ে এলাম, তো ওরা সব ওখানে বসে আছে। এসছি 2:45 নাগাদ এসছি আমি, সরি ভুল বললাম, 1:45 নাগাদ এসছি। উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে বাগবাজার সার্বজনীনের পুজো মণ্ডপে। প্রত্যেক বছর এখানে রীতি মেনে, নিয়ম মেনে দশমীর দিনই কিন্তু এখানে সিঁদুর খেলা হয়ে থাকে। এবং আপনার যেটি চিত্রটা দেখাচ্ছে যে বাগবাজার সার্বজনীন পুজো মণ্ডপে একটা লম্বা লাইন রয়েছে, যেখানে প্রচুর মহিলারা কিন্তু একে অপরের সিঁদুর মাখিয়ে রাঙিয়ে তুলছেন এবং মাকেও কিন্তু সিঁদুর মাখাচ্ছেন। দশমী মানেই কিন্তু মাকে বিদায় দেওয়ার পালা। তবে বিদায় দেওয়ার আগের মুহূর্তে সকলেই কিন্তু আনন্দে রয়েছে। কিছুটা মন খারাপ হলেও তারা কিন্তু বলছেন যে আসছে বছর আবার হবে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে কোয়েল বণিক রিপোর্ট, ওঙ্কার বাংলা।